मुहम्मदिन सल्ले अला हबीब खौफे नरक रज़ा ज़रम तो अब्दे मुस्तफा तेरे लिए अमान आई तेरे लिए अमान है सल्ले अला रसूल আজকের সদর উল্লাপাড়া ছাত্র যুব সমাজের আয়োজনে আয়োজিত পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে ও ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই নুরানি জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত ব্রাদান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি আমি, যেহেতু 2000 পৌরসভায় আমি জন্মগ্রহণ করেছি, সেহেতু আমি বিশেষ সময় গুনাহগার হিসেবে দোয়া করেছিলাম যে আল্লাহ আজকের মাহফিলটা কিভাবে হবে। একটু দেশের পরিস্থিতিও বেশি ভালো নয়, আর একটু ঝড় বৃষ্টির আলামতো। আল্লাহ তুমি মেহরবানি করে যদি কামিয়াব করো, সেটা তোমার দয়া হবে। দেখলাম অনেকে নিশ্চয় দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে। মাহফিল শুরু হওয়ার পর থেকে আর কোনো বৃষ্টি পড়েছে, কোনো সমস্যা হয়েছে না। আল্লাহর মেহরবানি, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আর আমার যে আমাদের পৌরসভায় যে দূর দূরান্ত থেকে মেহমানরা আসতেছে, এরা যাতে মন খুলে ওয়াজ করতে পারে, এই খেয়ালটা আমার ছিল। বিদায় আমি শুরু থেকে বসে রয়েছি, আপনারা তো দেখেছেন আমি শুরু থেকে এখানে বসে রয়েছি। তা যাও, আমি তাদেরকে বলেছি আপনারা ওয়াজ করবেন, আমি আপনাদের সাথে বসে থাকবো। উদ্দেশ্য আমাদের এই নুরানি জলসাটা আল্লাহ কামিয়াব করে, সুবহানাল্লাহ। আমি আসলে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার বাবা আমাদের এই 2000 পৌরসভার সম্মানিত মেয়র যেমন বলেছেন, এরকম মাহফিল 2000-তে হয়েছে, অনেক দিন হয়ে গেছে। মাহফিল অনেক হয়েছে, এত জনসমুদ্রের মধ্যে মাহফিল একসাথে এমত অবস্থায় এত বেশি আর সেখানে মুস্তাফা জমজমাট হয়েছে। এরকম মাহফিল 2-1 বছরের মধ্যে কম হয়েছে, ঠিক কিনা? আজকে আল্লাহর রহমতে সেটা কামিয়াব হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, এখন আমার আর ওয়াজের দরকার নাই। প্রতি শুক্রবার আমি তো 2000 কেন্দ্রীয় জুমা মসজিদে কিছু কিছু বক্তব্য রাখি। আর আপনারা যে আমাকে মহব্বত করেন, আমি যে আপনাদেরকে মহব্বত করি, সবসময় যে কোনো মাহফিল হলে আপনারা দাওয়াত দেন, আমার সুযোগ হলে আমি দাওয়াত কবুল করে কিছু ওয়াজ করি থাকি। সুতরাং আজকে বেশি আপনাদেরকে কষ্ট দেওয়া ঠিক হবে না, এটা আমার সিদ্ধান্ত। তা যাক, ঠিক আছে। আমার এই সময় 2-1টা কথা। প্রথমে শাহাদাতে কারবালার স্মরণে বলা হয়েছে। শাহাদাতে কারবালার ইমাম হচ্ছে সৈয়দুশ শুহাদা, সুলতানে কারবালা, ইমামে কারবালা, শাহিনশাহে কারবালা, ইমামে আলী মুকাম সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করার সময় আমাদের বেশি এসে গেছে, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিন উপবাস থাকার পরও, যে পানি না পাওয়ার পরও, পিপাসার্ত থাকার পরও, ছেলে ওলাদদেরকে কোরবানি দেওয়ার পরও, তবু ইমানের ব্যাপারে কোনো আপোষ করেছে? বলুন, কোনো আপোষ করেছে? না, আপোষ করে নাই। দূর কর দে যদি নরিমান সে,
दूर कर दे जुदी नौरीमान से, ऐसे शान ऐसी शौकत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, बोलून मिल गई है नबी की, मिल गई है नबी की गुलामी हमें, अब दुनिया की राहत नहीं चाहिए। सुभान अल्लाह बोलें। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিন উপবাস থাকার পরও, এত কষ্ট পাওয়ার পরও, মাসুম বাচ্চাদেরকে শহীদ করার পরও, এত সমস্যার পরও তবু বাতিল ইয়াজিদের সামনে মাথা নত করেনি, ঠিক কিনা? তা আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, ঠিক কিনা? আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, ঠিক কিনা? আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে যে আল্লাহ গরিবকে ধনী করতে পারে, ধনীকে আবার গরিব করতে পারে, ঠিক কিনা? যে আল্লাহ চাইলে যে বড় ক্ষমতাবানকে নিস্তেনাবুদ করতে পারে, আবার অক্ষম ব্যক্তিকে ক্ষমতাওয়ালাও করতে পারে, ঠিক কিনা? সব কিছু আল্লাহর হাতে আছে কিনা? আমরা আল্লাহকে এইভাবে মানি কিনা? সর্বময় ক্ষমতার মালিককে আরো জোরে বলুন। আমাদের হালেককে, আমাদের মালেককে, আমাদের রাজেককে, আমাদেরকে মৃত্যু দানকারীকে, হায়াত দানকারীকে, রিজিক দাতাকে, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, ঠিক কিনা? আল্লাহর উপর আল্লাহকে আল্লাহ হিসেবে মানবেন যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে আমার আল্লাহকে কিভাবে মানতে হয়, কিভাবে সবর করতে হয়, কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে সহ্য করতে হয়, কিভাবে ঈমানের উপর মজবুত করতে হয়, সেটা প্রমাণ করে দিয়েছেন ইমাম হুসাইন ময়দানে কারবালায়, ঠিক কিনা? সাথে সাথে এখনো হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা করবেন। সব কিছুর মালিককে আল্লাহর উপর ভরসা করবেন। আর যাদের রিজিকের অভাব বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম নিজেও পড়বেন এবং নিজের স্ত্রীকে পড়তে বলবেন। আমি সেটা মন গড়া বলছি না, সূরা তালাকের মধ্যে আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ বলেন। এই তো তরজমা তাফসীর করার সময় নাই। আল্লাহ বলে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, যে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা আল্লাহ কিভাবে করিয়ে দেবে সেটা তারা টেরও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই তো শানুজুল একজন সাহাবা, বিস্তারিত বলছি না যে হয়তো সময় নাই, আল্লাহ নবীর দরবারে যাইয়ে আরজি পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন ছেলে ছিল, উপযুক্ত ছেলে, সে কামাই কসব করে, কিছু কামাই রোজগার করে, আমাদেরকে দিত, আমরা তার আব্বা আমরা দুজনেই ভালোভাবে জীবনযাপন করার একটা সুযোগ ছিল, ইবাদত রিয়াজত করার সুযোগ ছিল। কিন্তু আমার ছেলেটাকে সন্ত্রাসীরা সন্ত্রাসী করে অপহরণ করে নিয়ে গেছে বিদুর্মীরা। এখন আমরা এর মহাবিষে কান্নাকাটি করতেছে এবং আমিও কান্নাকাটি করতেছি এবং রিজিকের খুব অভাবে আছি। হুজুর, আমরা কি করতে পারি? আমার নবী শিক্ষা দিলেন, যাও তুমি যাইয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তুমি নিজে পড়বে এবং তোমার স্ত্রীকে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে এটার দিকে ভক্তি রাখি পড়তে বলবা। বলে ঠিক আছে। বিবির কাছে চলে আসলো, বিবি দয়াল নবীর কাছে গিয়েছিলাম, সুবহানাল্লাহ, বকারেন খেসে খায়রা নমোয়া গিসিনি ইয়া পরিশান নমো পরিশান
নমো আগিসিনি ইয়া আল্লাহু আকবার। আমার দয়াল নবী আমাকে একটা দোয়া শিখে দিয়েছে, আমাকে পড়তে বলেছে, তোমাকেও পড়তে বলছে। বলে ঠিক আছে, আমার নবী যা বলেছে তাই করবো। সুবহানাল্লাহ। নবীর সিদ্ধান্ত ছাড়া আমাদের আর কোনো সিদ্ধান্ত আছে না। আমরা নবীর উম্মত, নবীর কথা মেনে চলবো, ঠিক কিনা? তখন তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে লাগলো। এক সপ্তাহ হতে পারে নাই, তার ছেলে প্রায় 4000 ছাগল নিয়ে আরো কিছু উট নিয়ে রাত্রিতে, গভীর রাত্রিতে তার ঘরে চলে এসেছে। সুবহানাল্লাহ। এসে আব্বা আম্মা করে ডাকতেছে। তাফসীরে সাহাবীর মধ্যে আয়াতের তাফসীরের মধ্যে আছে। তখন তাড়াতাড়ি দরজা খুলি, আম্মা ছেলেকে দিয়ে, কারণ অনেকে নিজের ছেলে এখনো হারাই ফেলেছে, ঠিক কিনা? যারা নিজের ছেলেকে হারাই ফেলেছে, অনেক কষ্ট করি তাকে সুশিক্ষিত করেছে, তার উপর আল্লাহ রসুলের পরে কিছু আশা ভরসা করেছে, এরকম ছেলেও তো মৃত্যুবরণ করছে, ঠিক কিনা? এদের আব্বা আম্মা বালা জানে এদের অন্তর কি আগুন জ্বলতেছে। তখনই দেরি করে নাই, আম্মা বের হয়ে তাকে জড়াইয়ে ধরে কাঁদতে লাগলো। বাবা, তোমার শোকে আমি রাত্রি ঘুমাতে পারছি না, আর ছেলে 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 কান্নাকাটি করতেছি। আমার তোমার আব্বা সেরকম দয়াল নবীর কাছে তোমার জন্য দোয়া চেয়েছি। আব্বা তুমি কি করে আসলা? বলে আম্মা জানি না আমার নবী কি দোয়া আপনাদের আমার জন্য করেছে, আপনারা কি দোয়া পড়েছেন জানি না, যে সন্ত্রাসীরা, অপহরণকারীরা, বিধর্মীরা আমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে চতুর্দিকে পাহারাদার হিসাবে ছিল। হঠাৎ করে দেখতেছি তারা সবাই ঘুমিয়ে পড়েছে। সেই সুবাদে আমি বের হয়ে তাদের 4000 ছোলের ছাগলের দল একটা ছিল, সেটা আমি ডেকে ডেকে নিয়ে আসেছি এবং 2-4টা ওটো নিয়ে আসলাম। এখন এভাবে আব্বা আমি তো কাঁদতেছি আপনাদের দেখার জন্য, আম্মার জন্য অন্তর কাঁদতেছে, আব্বার জন্য অন্তর কাঁদতেছে। আমি কোন সময় চলে যাই সেটা আমার বিশ্বাস ছিল না, তাই আমি তো কবে কান্নাকাটি দিয়েছিলাম। তাই আল্লাহর মেহেরবানিতে আমি চলে এসেছি। এ খবর পেয়ে তারা আনন্দিত হলো এবং মদিনাওয়ালা নবীর দরবার গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলে ফেরত পেয়েছি এবং অনেক ছাগল মোট পেয়েছি। ওদের এই ছাগলগুলা আমাদের জন্য ভক্ষণ করা হাওয়া কি যায় হবে? তখন আমার নবী বলল তোমরা পাওনি, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরা তো নিয়েছো তোমার ছেলেকে হত্যা করার জন্য, তাই আল্লাহ এটা গনিমতের মাল দিয়েছে। তোমরা এই ছাগল তোমরা গ্রহণ করতে পারবে, আল্লাহর পক্ষ হতে হয়েছে, এবং তোমাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করো, দোয়া দরুদ পড়তে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকো, আল্লাহ এভাবে তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মধ্যে যারা দুঃখে দুর্দশায় বিভিন্ন কষ্টের মধ্যে আছেন, এই দোয়া পড়বেন এবং আকীদার মজবুত থাকবেন। যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেভাবে থাকার দরকার আছে কিনা? সাথে সাথে ইমানের পরে নমাজের স্থান, নমাজ না পড়ে ব্যস্ত যাওয়ার আশা করবেন না। অনেকে বলে আমি আশা করেছিল, তো তুমি আশা করেছিল নামাজ পড়ো না কেন? নামাজ তো পড়তে হবে, ঠিক কিনা? আমার নবী ইন্তেকালের আগ পর্যন্ত নামাজের কথা বারবার বলেছেন। কোন 1,24,000 সাহাবা নামাজ ছেড়ে নাই। গোস পাক গরিবে নামাজ, ওলি আবদাল গোস কুতুব কেউ নামাজ ছেড়ে নাই। আল্লাহ ওয়ালারা নামাজ পড়েছে, আর তুমি নামাজ না পড়ে কিভাবে তুমি সুন্নি দাবি করো? তাই ভাই আমি সত্য কথা বলতেছি, কাকে কোন সময় ডেকে এনে বলা যায় না। নিশ্চয় আমাদের মুসলমান যে পুরুষ আর মহিলাদের উপর নামাজ ফরজ, নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজ ছাড়া ব্যস্ত পাওয়া যাবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে প্রমাণ করে দিয়েছে 3 দিন উপবাস থাকার পরও একজন আশিক রাসূল নামাজ ছাড়ে নাই, এবং গলদেশে চুরি চলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারপরও কি নামাজ ছেড়েছে? বলুন না, নামাজ ছেড়েছে?
তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে। তাই ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আর আলাউদ্দিন জিহাদি সাহেব যেটা বলছে সেটা করতে হবে। আমার গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই বলেছেন, ওনার নুরানি বাণীর মধ্যে একটা বাণী, যে পীর যার যার সুন্নিয়ত, আরো জোর বলবেন না, পীর যার যার সুন্নিয়ত। খবরদার, আমি এই পীরের সারি, আমি একদল, আমিও পীরের সারি, আমি একদল, এই অবস্থা হবে না। পীর যার যার সুন্নিয়ত। এই সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব হুজুর আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইহি, আমি আজকে তারজমা আমাকে একটা হাদিয়া দিয়েছে, একটু দেখলাম আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে কাদিরা তরিকার খেলাফত ছিল, তার কাছে নকশবন্দিয়া তরিকার খেলাফত ছিল, তার কাছে চিশতিয়া তরিকার খেলাফত ছিল, তার সাথে কাছে সাজুলিয়া তরিকার খেলাফত ছিল, ওয়াইসিয়া করুনিয়া খেলাফত ছিল। তার অর্থ এটাই বুঝিয়েছে, আমি আব্দুর রহমান চৌরবি, আবার আমার খলিফা সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, আওলাদুর রাসূল তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি সমস্ত তরিকাকে শ্রদ্ধা করি এবং সমস্ত তরিকার খেলাফত আমার কাছে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাই আমাদের সব মুসলমান এক হতে হবে, ঠিক কিনা? শেরবাংলার শাহজন মাথা সাত পাতা করেছে, কিন্তু সুন্নি জামাত মতন কোনো ফাটাফাটি করেছে, দলাদলি করেছে? তা আমাদের মুরব্বীরা কেমন ছিল, আমরা কেমন? তাই আসুন, মৌলানা আলাউদ্দিন সাহেবের কথাকে আমি ধন্যবাদ জানাই বলছি যে আমরা যত সুন্নি মুসলমান আছি সব এক হয়ে যায়। দেখবেন মদিনাওয়ালা নবী আমাদের উপর খুশি হবে, ওলি আল্লাহরা আমাদের উপর রাজি হবে, দুনিয়া আর দুটোটা কামিয়াব পাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এভাবে চলার তৌফিক দান করো। সালাত দুনিয়ায় আর আমি অনুরোধ করছি ভাইয়েরা আমার, খবরদার খবরদার কোনো বান্দার উপর জুলুম করবেন না। জুলুম আল্লাহ সহ্য করে না। আজকে না হলে কালকে, কালকে না হলে পরশুতে এই জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেবে, আহারতও দেবে, ঠিক কিনা? দুনিয়াটা তো স্বাভাবিক, আহারটা অস্বাভাবিক। তাই আমাদেরকে জুলুম থেকে বাঁচতে হবে। কোনো ভাইয়ের উপর জুলুম অত্যাচার করা যাবে না। আমার ভাই যদি না বুঝে তাকে বুঝেই সুঝাই ঠিক করব, ঠিক কিনা? তাকে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সব ভাই বন্ধু 2000 পৌরসভার মধ্যে মিলিয়ে মিশিয়ে সুন্দরভাবে সারা বাংলাদেশে যা সুন্দরভাবে আমরা থাকতে পারি সে তৌফিক দান করুক, আমিন বলেন। যা হোক, এক আমি সাথে সাথে যে যারা এখন দেশের ছাত্রদের মধ্যে শুধু স্কুল কলেজের ছাত্র নয়, আমাদের মাদ্রাসার ছাত্র আরো বেশি। এই 2000-এর মধ্যে আমার ভাতিজা ইমরান আছে, এই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, আমার নাতি সোহাইব আছে, এইভাবে অনেক। আর ভদ্রার ট্রাফিকের মধ্যে আমার 6 মাইয়ের পর একটা ছেলে, সেটা জামিয়া আহমেদে সুনিয়েতে ইন্টার পাস করে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে ক্লাস করবে। সেও নাকি আপা আমিও ভদ্রাতে ট্রাফিকের দায়িত্বটা আছি। সুবহানাল্লাহ। আমি বললাম, বাবা আমি কিছু বলতে পারবো না, তুমি যদি আমার একটা মাত্র ছেলে, তুমি যেহেতু দেশের খেদমত করতেছো, দেশের খেদমতের জন্য বাধা নাই। আমরা দেশের খেদমত চাই, ঠিক কিনা? আমরা দেশের কল্যাণ চাই, ঠিক কিনা? জামিয়ার ছাত্ররা এখনো হাসপাতালে আছে। আমরা একটু লোক দেখানো কাজ কম করি, লোক দেখানো কাজ। আমার হাতে 17 জন হিন্দু বড়ুয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমি কোনোদিন ফেভারে দিইনি, কোনোদিন ফেসবুকে দিইনি। আমরা গোপনে গোপনে দিনের খেদমত করতে চাই। আমরা বেশি হইচই রই রই করতে চাই না। আমরা সবসময় ন্যায়ের পথে ছিলাম, আছি, থাকবো, ঠিক কিনা? অন্যের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো, ঠিক কিনা? আমরা দেশের শান্তি চাই। আমরা সব ভাই বন্ধু মিলেমিশে দিন ধর্ম আর কাজ করতে চাই, ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা আচ্ছা, আপনাদেরকে আমি স্বেচ্ছায় কষ্ট দিচ্ছি না, একটু কষ্ট দিচ্ছি এই মিলাদ কমিটির অনুরোধে, মানে আপনাদেরকে কিছু একটু তাবরুক দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আলহামদুলিল্লাহ তারও পাবে নাই এত জনসমাবেশ হবে, সুবহানাল্লাহ। এত যে আমি তো চিন্তা ভাবনা করতেছি এই পরিস্থিতির মধ্যে আমার ভাইয়েরা মাহফিলে আসবেন কি না, দেখতেছি আমার মন ভাগ ভাগ হয়ে গেছে যে আল্লাহর বলি ভক্ত নবী ভক্ত সুন্নিরা এরা কিছুকে ভয় করো না, খোদার রাসূলকে ভয় করে, ঠিক না? আল্লাহর মেহেরবানিতে আল্লাহর সাহস বাড়াই হোক, আমিন বলেন। আমরা যাতে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারি সে তৌফিক দান করো। সালাত দুনিয়ায় আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট তো হওয়ার কথা, রাত বেশি হয়ে গেছে। ইনশাল্লাহ সেটা আল্লাহর পক্ষ হতে হয়েছে। আমি তো আপনাদেরকে খুশি করার জন্য বলি নাই, আমি যে কোনো এক সময় মানে এই মাহফিলের জন্য দোয়া করছি। কেন? ঝড় বৃষ্টিও দেখতেছি, পরিস্থিতিও ভালো নয়। তা আল্লাহর মেহেরবানি, তা আমি না আরও নেককার বন্দারাও দোয়া করছে, দেখলাম আল্লাহ রহমত, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার আসুন, সুন্নি মুসলমান হইতে আছে ইবেদার আগে হই, যাক ঠিক আছে ঠিক আছে, হইম 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 ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই আল্লাহ কি জীবন নেবেন সুন্নি মুসলমান হতে জাগো সুন্নি মুসলমান। এই বেড়া 2000 পৌরসভা নয়, বাংলাদেশ নয়, এটা বিদেশের মধ্যে বিভিন্ন জায়গায় পৌঁছে গই। আর বহুত দূর দূরান্তর হতা হয়, বহুত ওয়াজন লিয়ে দিয়ে ওদের কাছে শেষ হইতে সুন্নি মুসলমান না করন যে তোরা তো হল্যকাম লাগে হইতে না পারি ভর্তি মেরি। আর সালাউদ্দিনও মিডিয়া ব্যক্তি হতে কার বরাবরই দর্শক পার সালাত দুনিয়ায়। তাহলে আমার কথা শেষ। প্রথমে আমাদের ইমান থাকতে হবে হোসাইনি ইমান, ঠিক কিনা? আমরা নমাজি হতে হবে হোসাইনি নমাজির মতো, ঠিক কিনা? আমরা ন্যায় নীতির উপর থাকবো, হকের পক্ষ থাকবো, বাতিলের পক্ষ নয়, ঠিক কিনা? শান্তির পক্ষে, আমরা অশান্তির পক্ষ নয়, ঠিক কিনা? এইভাবে চলে যেতে পারলে ইমাম হুসাইন প্রমাণ করে গিয়েছে এন্তাকাল করার পরও কবরে হাসরে নয়, শুধু মৃত্যুর পরও জিন্দা থাকবে, সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বর্ষার মাথায় তীরের মাথায় খড়ি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুলি বিন ইয়াজিদের বর্ষার মাথায় তীরের মাথায় আছে। সেই সময় সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিন্দা মানুষের মতন, জীবিত মানুষের মতন দুই চোখ খুলে জমির দিকে তাকায় রয়েছে, সুবহানাল্লাহ। তো মুফতি আহমদ ইয়ারান নাইমি রহমতুল্লাহ বলতেছে হুজুরুর লাশ মোবারক ওই শরীর মোবারক করবালার ময়দানে, আর সের মোবারক তীরের মাথায়। এই সময় জিন্দা মানুষের মতন কেন? তিনি বলতেছেন বাকে সরনে সে পিন সোয়ে জমি হ্যায় রুম यानी उनको है सजदाए सानी की आरज़ू, सुबहानाल्लाह। এখানে দুইটা প্রমাণ। একটা প্রমাণ হচ্ছে যারা সহি ইমান নিয়ে, সহি নমাজ নিয়ে, সহি আকীদা নিয়ে, সহি আদর্শ নিয়ে মরতে পারবে, তারা মরিও যে জীবিত, মরিও মরে না, সেটার প্রমাণ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, হুজুর নামাজকে এত প্রাধান্য দিতেন কেন? মাটির দিকে তাকায় রয়েছে। তিনি বলতেছেন, বলে আল্লাহ আমি একটা সিজদা করবালার ময়দানে দিয়েছিলাম, আল্লাহ আরেকটা সিজদা দেওয়ার সুযোগ ইয়াজিদি জালেম মুসলমানরা আমাদেরকে দেয় নাই। হুজুর আল্লাহ আমি মাটির দিকে তাকায় রয়েছি আরেকটা সিজদা আদায় করার জন্যে। আল্লাহর পক্ষ হতে এলহাম হচ্ছে, এই ইমাম
তুমি মনে চিন্তা করো না, এক শহীদা কারবালার ময়দানে দিয়েছ, বাকি শহীদা কিয়ামতের ময়দানে দেওয়ার সুযোগ হবে। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব, তাই আল্লাহ আমাদেরকে সহি আকীদা, সহি নামাজ, সহি আদর্শ নিয়ে চলার তৌফিক দান করো। তাই আমি যেটা বলি, শুনো সুন্নি মুসলমান জাগো শুন। কিরে বাবা, আমরা কি শিয়া মুসলমান না সুন্নি মুসলমান? আরো জোরে, আমরা কি শিয়া মুসলমান না সুন্নি মুসলমান? খুব সতর্ক, খুব সতর্ক। বর্তমান যে শিয়া, শিয়া কিন্তু ওয়াহাবি থেকে বের হয় নাই, শিয়া কিন্তু আহলে হাদিস থেকে বের হয় নাই, শিয়া বের হয়েছে সুন্নি থেকে, ঠিক কি না? এদের আকীদা হতকরা, সেটা বললে আপনারা তওবা তওবা করবেন। এরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেম বলে, নাউজুবিল্লাহ বলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেম বলে, নাউজুবিল্লাহ বলেন। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেম বলে, নাউজুবিল্লাহ বলেন। এবং জি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা মানে না। শুনো সুন্নি মুসলমান জাগো শুন, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান তোমার। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তাওহীদের দামান। শোনো শুন জাগো শুন, হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না পুলিতে বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কারবালার প্রমাণ। শুনো শুন জাগো শুন, হে হোসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সে তাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান। শুনো শুন জাগো শুন, শোনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া। কি কারণে ভুলি গেলা, কি কারণে তাওহীদের আযান। শুনো শুন জাগো শুন, কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা। মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান। শুনো জাগো, একাবরের জন্য দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। শরীর বেশি ভালো নয়, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আমার বাবা দোয়া চাচ্ছেন, মাশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ। আমার এই 2000 অলিদের মধ্যে সৈয়দ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি 2000 পৌরসভায়, আর শমশের আলিয়া রহমতুল্লাহ আলাইহি 2000 পৌরসভায়, সৈয়দ মেনউল শাহ রহমতুল্লাহ আলাইহি 2000 পৌরসভায়, ওইদিকে জালালউদ্দিন জালাল আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি 2000 পৌরসভায়, জঙ্গুলি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি 2000 পৌরসভায়। এই পৌরসভা অলিদের গেরোয়া, অলিদের উসিলা ইনশাআল্লাহ। আশা রাখি আল্লাহ শান্তিতে লাগবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله আমি একটা গুনাহগার নাহানদার নালায়েক বান্দা, তোমার আলিশান দরবারে হাত উঠালাম। আল্লাহ হাজার হাজার আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে, আল্লাহ আমার দুনো পাশা আলেম ওলামাদেরকে সাথে নিয়ে, আল্লাহ দেশের নেতৃবৃন্দকে সাথে নিয়ে, আল্লাহ অনেক মা বোনও আমার সাথে হাত উঠেছে। আল্লাহ অনেক সময় খবর পাওয়া যায় যে আমরা ঘুমে নেই, মা বোনরা বলে আপনার সাথে মুনাজাত করেছি। আল্লাহ তারাও হাত উঠেছে, মাসুম বাচ্চারা হাত উঠেছে। আল্লাহ তুমি একটু রহমতের নজরে আমাদের দিকে তাকাও না আল্লাহ। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত
যা কোরআন হাদিস তেলাওয়াত হয়েছে, তোমার নবী ওলি সম্মান বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ পাক তুমি দয়া করে মেহেরবানি করি আল্লাহ কাবুর কাদের ব্যবস্থা করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, দিন ধর্মের কথা বলা হয়েছে, যা নেক আমল হয়েছে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ নুরানি মাহফিলের সওয়াব তুমি দয়া করে মেহেরবানি করি আকা মাওলা সোনার মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজা শরীফে পৌঁছাই দাও আল্লাহ। আসহাব রাসূলুল্লাহ, আনসার রাসূলুল্লাহ, আজওয়াজ রাসূলুল্লাহ, আওলাদ রাসূলুল্লাহ, তাবিন তবে তাবিন আইম্মা মুস্তাহিদিন রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের সওয়াব পছন্দ আল্লাহ। আল্লাহ হাজ করে আল্লাহ মেহরবানি করে আল্লাহ সৈয়দুল শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাতুনুল জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা পাক পঞ্জতন রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের রওজায় রওজায় বিশেষভাবে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ প্রিয়ানি পীর দস্তগীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কদ্দাসাল্লাহু আজিজ, সুলতান হিন্দ হাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জী রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশা রহমতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল বসানী শেখ আহমদ সুন্নি ফারুকী রহমতুল্লাহ আলাইহি রওজায়ে রওজা সওয়াব পছন্দ আল্লাহ। আলা হযরত আমরদান বরলবী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুমিনুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আহমদ জাহান নাইমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, শাহ সুবে আমরা সজর বদর সজর গৌসুল আজম ভান্ডারী বাবা জান কেবলা, মাওলা রুমি মালা জামি শামতিবরি, জুনাইদ বাগদাদি, নিজামুদ্দিন ওয়ালি, শাহসান ওয়ালি, মোহসেন ওয়ালি, ওয়ালি কারান্দাজ জামাল শাহ, শাহজালাল সিলুটি, সৈয়দ জালালউদ্দিন বুহারী রহমতুল্লাহ আলাইহি রওজায়ে রওজা সওয়াব পছন্দ আল্লাহ। আল্লাহ তাআলা আলামত সুলতান ফোর ফজল ফোর গোলাম সাহেব ওসি রহমান জালালউদ্দিন মিসরি, আব্দুল হাকিম চৌধুরী বিশ্বাস সাম্বকীর সৈয়দ আহমদ শিরগিরি রহমতুল্লাহ, আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ, গরিবুল্লাহ চৌধুরী মিসকিন চৌধুরী মুর্শিদ নাম মৌলানা আবু মোহাম্মদ সোহাদ রহমতুল্লাহ, জামতিনি বরমনি সৌদ রহমতুল্লাহ, আব্দুল আজিজ কুল্লবী রহমতুল্লাহ, ইসলাম সাদ্দারমপুরি রহমতুল্লাহ, আল্লাহ শাহ সাদুর রহমতুল্লাহ, বিশেষ করে হাজত রাওয়া মুশকিল কুশা শাহ সাবিদুল কেবলা রসুল পছন্দ আল্লাহ। আল্লাহ আরো যত ওলি আব্দাল আল্লাহ বিশেষ করে আমাদের পৌরসভার মধ্যে যত ওলি আল্লাহরা যে যে মাজারে সাহিত্য আছে তাদের মাজারে মাজারে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। বিশ্বর মুসলমানদের ওলিদের রোজায় রোজা সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের যারা ছাত্র ইমানি ভাইয়েরা আর যারা মুসলমান মৃত্যুবরণ করেছে তাদের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছে আমার যুব সমাজ, আমার ছাত্র সমাজ, সদর উল্লাপাড়ার আর বিশিষ্ট ভাইয়েরা সহযোগিতায় যারা মাহফিল করেছে আল্লাহ তাদের মুরব্বীদের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত উঠেছি একটা হাতও যাতে খালি না যায় আল্লাহ। আমাদের অনেকের বাপ নাই, মা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন ভাই বন্ধু নাই আল্লাহ। যারা অন্ধকার কবরে সাহিত্য আছে আমরা যারা হাত উঠেছি আমাদের মুরব্বী ভাই বন্ধুদের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ আমার মেয়র সাহেবের আব্বা জান মরহুম মকুর আব্বা বড় ভাই আবুল কাসেম লেদু চেয়ারম্যানের উপর সওয়াব পৌঁছায় দাও আর তার ভাই ইমরানুর সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আরও এই 2000 পৌরসভার মধ্যে যত আমার ইমানি ভাইয়েরা ইমানি বোনেরা এন্তেকাল করছে তাদের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। বিশেষ করে মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ অনেক কষ্ট করেছে শারীরিকভাবে, আর্থিকভাবে, দৈহিকভাবে আল্লাহ তাদের খেদমতকে কবুল করো, তাদের আশার পূর্ণ করো, বলা মুসিবত তফা করো, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি বরকত দাও আল্লাহ। আমাদের এই 2000 বাজারের মধ্যে শান্তি নাযিল করো। আমাদের এই 2000 কেন্দ্রীয় জামে মসজিদ তাড়াতাড়ি যার পুনর্নির্মাণ করা যায় সেই ব্যবস্থা তোমার গালি পক্ষ হতে করে দাও আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে 2000 পৌরসভার সমস্ত ভাই বন্ধু সুখে শান্তিতে আরামে ভ্রাতৃত্ব বললো যাতে জীবন যাপন করতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি মেহরবানি করি যারা মাহফিল করেছে তাদের উপর রহমত নাযিল করো আল্লাহ। আমরা তোমার কাছে তওবা করতেছি, নিশ্চয়ই আমরা গুনাহগার আল্লাহ, তওবা করতেছি আল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাজা রক্ত মোবারকের উসিলায় আল্লাহ তাদের আমাদের সবাই গুনাহ মাফ করে দাও আল্লাহ।
আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও আল্লাহ। আমলের তৌফিক দান করো আল্লাহ। রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ। হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। হেলম হেলম সবর সুখের মধ্যে বরকত দাও আল্লাহ। মেহেরবান মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। দাদা দাদি নানি গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মুর্দা কলমকে জিন্দা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের যত বলা মুসিবত আছে তবা করো আল্লাহ। যত পেয়ারাম আছে সভা করি দাও আল্লাহ। যত মুশকিল আছে আসান করে দাও আল্লাহ। নেক মুকাসেদ পূর্ণ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তোমার আলিশান দরবারে দুই কানা হাত উঠালাম আল্লাহ। তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সবার ঈমানকে মজবুত করে দাও আল্লাহ। আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি সে তৌফিক দান করো আল্লাহ। আমার ভাই বন্ধুরা যারা একটু অলি নবীর থেকে একটু হালকা মনে করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত করে তাদেরকে আমাদের ভাই বুকের মধ্যে নিয়ে আসো। আমরা সাথের সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে আল্লাহ আমরা দাঁড় হয়ে যাতে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে মরতে পারি সেই সুযোগ দান করো আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের উপর রহমত নাযিল করো আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। ফরদা মোতাবেক যাতে চলতে পারে সে তৌফিক দান করো। আমার মা বোনদের মুরব্বীদের খবরে খবরে সওয়াব পৌঁছায় দাও ইয়া আল্লাহ। তোমার আলিশান দরবারে হাত উঠালাম আল্লাহ। আমাদের স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ছাত্রীরা ঠিকভাবে যাতে লেখাপড়া করতে পারে তাদের ভবিষ্যৎ জীবন উন্নয়ন করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তোমার আলিশান দরবারে হাত উঠালাম আল্লাহ। আমরা একটা হাতও যাতে খালি হাতে না যায় সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আজকে যেভাবে আমরা একসাথে বসেছি কাল কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ আহলে বাইতের তাবুর তলে থাকতে পারি সেই তৌফিক দান করো। हर तरफ से फौज गमने आके घेरा है हमें बेपनाह या रब शहीदे करबला के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आइन रसूल यानी बीबी फातिमा खैरुन्निसा के वास्ते कल्ब जाकिर दे मुझे और रोने वाली आंख दे ताकि मैं रोता रहूं तेरी रज़ा के वास्ते। আল্লাহ আমাদের আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ কবুল করো। মরহুম কাসিমের জন্য সওয়াব দে আল্লাহ। তার কাসিম সদর আল্লাহ তার উপর আল্লাহ সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আজকে আগামী কাল আমাদের কাসিম সদর আচ্ছা আল্লাহ তো মেহরবানি করে আল্লাহ তার আল্লাহ তার রূর সওয়াব পৌঁছায় দেবো আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ মেহরবানি করি আমাদের বাইরা যারা বিদেশ থেকে এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছে বিদেশের মধ্যে খুব সমস্যা চলছে আল্লাহ তুমি আমার ভাইদেরকে আল্লাহ শান্তিতে থাকার তৌফিক দান করো আল্লাহ। তারা আপন আপন জায়গায় আল্লাহ তাদের কর্মরত থাকে হালালে রিজিক অর্জন করার তৌফিক দান করো। তাদের সমস্যার সমাধান করে দাও। তাদের মুরব্বীদের উপর সওয়াব পৌঁছায় দাও। এই মাহফিলের জন্য যারা দেশ থেকে বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করেছে তাদের সহযোগিতাকে কবুল করো। যারা এই মাহফিলের জন্য শারীরিকভাবে আর্থিকভাবে দৈহিকভাবে আল্লাহ কষ্ট করেছে তাদের খেদমতকে কবুল করো আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি একটা হাতও যাতে খালি হাতে না যায় সে ব্যবস্থা করে দাও। আজকে যেভাবে আমরা একসাথে বসেছি কাল কিয়ামতের ময়দানও যাতে তোমার ওলি নবীর তাবুর নিচে থাকতে পারি সে তৌফিক দান করো। এই মাহফিল প্রতি বছর যাতে হতে পারি সে তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা ওয়াইন নাসিরিন আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা ওয়াল হাফিজুন আল্লাহ। আর কিছু গোপন নেক নিয়ত কলবে গুরুত্ব আছে আল্লাহ ইন পূর্ণ করে দাও। গুনাহগারের বিমার আরো যেটা বেরামি আছে বেগুনের বিমার সভা করে দাও আল্লাহ। বিহক্কি কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।